বন্ধুরা দেখো, এগুলো আমি সব গাছের থেকে চুরি করে নিয়ে এসেছি। আমাদের এখানে ঘরের সামনে একজনের ঘর আছে, এখান থেকে এই মাত্র এখন চুরি করে নিয়ে আসলাম। তো গুগু খেতে চেয়েছিল, আর যেহেতু ওয়ালের পিছন দিকে ছিল, তারপর চেয়ার নিয়ে গিয়ে শাশুড়ি মা ধরেছে, তারপরে এগুলো পেরে আনলাম। একটা নিচে পড়েও গিয়েছিল। আর এটা দেখো পুরো পাকা আছে, এটা আজকে কুকুকে দেবো খেতে। অনেক কান্না করেছিল এটা খাওয়ার জন্য ও। আর এই যে দেখো এখন এগুলো পেয়েছি 5টা, আর একটা পড়ে গেছে নালাতে, এগুলো এখন চালের ড্রামের ভিতরে রেখে দেবো। আর এটা মাখা করবো বা এমনি লবণ দিয়ে খাবো। আর এটা খাওয়া খুব ভালো, রক্ত পরিষ্কার হয়। তোমরা এটাকে কি বলো জানিও, আমরা এটাকে জাম্বুরা বলি, জাম্বুরা। তো এটাকে নুন, চিনি, কাঁচা লঙ্কা, তারপর কি বলে এটাকে লেবু পাতা দিয়ে মাখলে শুকনো লঙ্কা পুড়ে খেতে এত টেস্ট লাগে, মানে বলার মতন না। ঠিক আছে, তো এটা মাখা করবো, এগুলো রেখে দেবো চালের ড্রামে। তো এক এক করে রেখে দিই। এই যে দেখো চালের ড্রামে রেখে দিচ্ছি। তো টক জাতীয় জিনিস চুরি করে খাওয়ার মজাই আলাদা। অবশ্যই আমি কালকে মানে একদিন আগে ওদেরকে বলে রেখেছিলাম, ওরা বলছিল হ্যাঁ নিয়ে যাও, কিন্তু পাড়ার তো কেউ নেই, পারবে কেমনে? আমি বলছি আমি পেরে নেব। তো অংশুকে বলেছিলাম, অংশু তো স্কুল চলে গেছে, তার জন্য আর কি। তো আমি পেরে নিলাম, পরে আবার ভুলে যাব, তার জন্য। আর আমার কাজকর্ম কিছু হয়নি, শুধু ঘর ঝাড়ু দিয়েছি, আর কিছু হয়নি। এখন ঘরটা মুছে নেব। তো মোবাইলের কিছু কাম ছিল সেগুলো করলাম। আর এদিকে আমি এই যে দেখো, এদিকে আমি কাপড়গুলো ভিজা দিয়েছি, এগুলো ধুবো। কাপড়ও আছে, ওগুলোও ধুবো আর কি। রান্নার কাজ কিচ্ছু হয়নি, আজকে হলো মঙ্গলবার। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে? তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পেলে প্রথম ক্লিপে কি করব বললাম। আর তার সাথে করে আমি কাপড় ধুয়ে দিয়েছি। রান্নাঘরে যে কাপড়গুলো ছিল সেগুলো ব্রাশ ট্রাশ মেরে সুন্দর করে ধুয়ে রোদে দিয়ে এসেছি। আর এই জায়গাটাতে যেখানে মেলেছি জায়গাটা করে পরে রোদ চলে আসবে আর কি। আর তারপরে দেখো আমি আরও অন্য কাজ করেছি, যেমন ঘর ঝাড়ু দেওয়া, তারপরে ঘর মোছা, এগুলো করেছি। ঘর মোছার যে স্ট্যান্ডটা আছে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে একবারে স্নান টান করে চলে আসলাম। আজকে মঙ্গলবার, তো তার জন্য আর কি পুজো দেব। তো এই যে দেখো এবার চুল টুল বেঁধে, চুল পুরো ভিজা ছিল, তো চুলটাকে এইভাবে বটে ছাড়লাম না, ছাড়লে আরও বেশি গরম লাগে, তার জন্য আর কি উপর করে উঠিয়ে বেঁধে রাখলাম। এটাতেই আমার খুব কমফোর্টেবল লাগে আর কি। আর তার সাথে করে সিঁদুরটা পরে নিয়েছি, ঠাকুরকে প্রণাম করে নিলাম আর কি। তো এই হলো। আর সিঁদুরটা দেওয়ার পর আমি এই যে লিকুইড সিঁদুরটা একটুখানি লাগিয়ে নিই, তার কারণ হলো এটা মেল্ট না হয়ে যায়, ঘামে না, একদম পুরো মেল্ট হয়ে যায়। আর এটা দিয়ে ফোঁটা দিয়ে দিই এখন আর কি। আর তারপরেই দেখো আমাদের আজকে পুজো দেওয়া সকাল সকাল হয়ে গেছে। আর তার সাথে করে আমি যে এখানে হনুমানজি যেহেতু আছে, লোকনাথ বাবা যেহেতু আছে, তো মঙ্গলবার দিন এখানেই দেওয়া হয় আর কি, হনুমানজি আর লোকনাথ বাবাকে। তো এই যে দেখো এই পুজোটা দিয়ে দিচ্ছি। তো গত সপ্তাহে দেওয়া হয়নি, অসুবিধে ছিল, তার জন্য আজকে দিয়ে দিলাম। আর ঠাকুর ঘরও প্রণাম করে আসলাম। এখন দুনো জায়গাতে যে বাতি জ্বলিয়ে নিয়ে ঠাকুরের ফটোটা একটু মুছে দিয়েছি, হনুমান ঠাকুরের ফটোটা মুছে চন্দন লাগিয়ে দিলাম। তারপরে যে আজকে একদম ফুল ছিল না, একটুখানি ফুল দিয়ে কলি ফুল ছিল কলির মতন, তো সেই ফুল দিয়েই ঠাকুরকে দিয়ে দিলাম। আর লোকনাথ বাবাকেও যেহেতু সকালবেলায় ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো আমি জাস্ট ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি আর কি। তো ওইখানে দেখতে পাচ্ছি আমি চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আর কি করলাম। তো এই আর কি। আর ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর ঠাকুর ঘরে আমাদের ওই দিকের বাইরে ঠাকুর ঘরে দেখিয়ে এসে তারপর পাঁচালিটা পরবো আর কি। তো চলো পাঁচালিটা পড়তে যাই। আর আজকে না, এখন দেখো তোমাদেরকে দেখালাম, দেখো কি কড়া রোদ উঠেছে। তখন সকালবেলা কাপড় ধোয়ার সময় এত রোদ ছিল না, আর এত গরম পড়েছিল কালকে। আর এদিকে দেখো এই যে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ফুল বেশি ছিল না, তার জন্য ওদিকে ঠাকুরকে দিতে পারলাম না। তো পরে ফুল আবার এনে দেওয়া হয়েছে। তো অল্প ফুল ছিল প্রথমে, পিঙ্ক কালারের ফুলগুলো, রেড কালারের ফুলগুলো দেখতে পাচ্ছ। তো এগুলো আমাদের আরেক জেঠিমুনি আছে দিয়েছিল, পরে দিয়ে আর কি। আর এই সাদা ফুলগুলো দিয়েই প্রথমে দেওয়া হয়েছিল। তো এইদিকে ঠাকুরের জন্য আমাদের জন্য কলি লিখেছিল, তার জন্য কলি দিয়ে দিলাম আর কি। তো এই আর কি। আর এখন দেখো প্রত্যেকটা ঠাকুরকে ঠাকুর করে ঢোকা হয়েছে না, অনেক দিন হয়ে গেল ঠাকুর করে ঢোকা হচ্ছিল না। তো আজকে যখন দেবই আর কি মঙ্গলবার, তো ঠাকুরগুলোকে একটু পুজো করে নিলাম আর কি।
তো তারপরে দেখো আমি পাঁচালি পরে নিয়েছি, তারপরে ওদিকে ভাতের জল বসিয়ে দিলাম, আর ভাতও হয়ে গেছে। আর কালকের একটু তরকারি ছিল, তো মাকে বললাম যে তুমি এগুলো দিয়ে খেয়ে নাও। তো অল্পখানি করে ভাত দিয়েছি, কারণ প্রায় 12টা সাড়ে 12টা বাজতে চললো, যেহেতু খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়, আমাদের 2:30টার মতন বেজেই যায়। তার জন্য একটুখানি ওই যে মাছের ঝোল দিলাম, আর ওই যে ভাজাটা বানিয়েছিলাম, যে ভাড়ালি ভাজাটা, সেটা ছিল। তো সেটা দিয়ে আমিও একটু খেয়ে নেব, আর মাকেও একটুখানি দিয়ে দিলাম আর কি। আর কোন সকালবেলা রুটি খাই, খিদে পেয়ে যায়, তার জন্য আর কি। তো এবার দেখো এই যে আলু ভাজা করব, তো জিরি করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। আর আমাদের এইভাবে বালতিতে করে জল স্টকে রাখা হয়, শাশুড়ি মা তারা এনে স্টকে রেখে দেয় আর কি জলগুলো, কারণ যেহেতু এখানের মানে ফিল্টার করে, শুধু বাইরের যে ফিল্টারটা দেখতে পাও সেটাতে শুধু বাসন ধোয়া আর কাপড় ধোয়া আর স্নান টান এগুলিতেই চলে আর কি। আর বাইরে ভালো জলটা যেটা বা রাস্তার যেটা ভালো কলের জল, তো সেই পাম্পের কলের জলটা আমরা নিয়ে আসি আর কি। ওইটা দিয়ে সবজি টবজি ধোয়া, রান্নাতে ব্যবহার করা, এগুলি করি আর কি। তো ওই জলে খুব আয়রন মানে খুবই আয়রন, একদম একটু পরেই মানে 1 মিনিট জল ওঠানোর, যদি সকালে জল ওঠাই তাহলে দুপুরবেলা হলেই লাল হয়ে যায়, এরকম অবস্থা আর কি। আর এদিকে দেখো এবার আমি কড়াইতে আগে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে এবার আলু ভাজাটা করে নেব। দেখতে পাচ্ছ বেলা অনেকটা হয়ে গেছে, 1টার মতন বাজে, তার জন্য এদিকে পুরো রোদ চলে এসেছে। আর এদিকে রোদ চলে আসলে আমার একদম ভালো লাগে না। তো দেখো কয়েকটা আলু ভেতরে একটু খারাপ ছিল, কেটে ফেলে দিয়েছি, কিন্তু কয়েক টুকরা আবার রয়ে গিয়েছে, তো এগুলো বেছে ফেলে দিলাম আর কি, তার জন্য এতবার করে ধোয়া। তো এই যে দেখো এখন আমি আলু ভাজাটা করে নিচ্ছি। আর আলু ভাজাটা করলে না আমি একদম নিশ্চিন্ত মনে থাকি, কারণ কুহু আলু ভাজাটা দিয়ে একটু খেতে ভালোবাসে। আর কালকে যেহেতু আমরা মাছ খেয়েছি, তো কুহু তো মাছ খেতে ভালোবাসে না, কুহুও খায় না আর আদিও খায় না। তো ওদের দুজনের জন্য পনির আনা হয়েছিল, তো আজকে পনিরটাই দিয়ে দেবো কুহুকে। পনির ডালও ছিল, ডাল পনির আলু ভাজা দিয়ে হয়ে যাবে আর কি। আর এই যে দেখো আমি পেঁয়াজ ছাড়া করছি আলু ভাজা, পেঁয়াজ দিইনি, তার জন্য আর কি হলদি আর লবণ দিয়ে। আর এই যে দেখো পলমি এসেছে, পলমি কুহুর জন্য তো চিপস দিল আর কি। আর এখানে আমি যেহেতু মশলা ডিব্বাগুলো রাখি আর কি, এখানে একটু ভালোভাবে থাকে, মিডিলে না আমাদের এদিকে জঙ্গল বেশি হওয়ার জন্য অনেক বিছা, পোকা বিছার একদম খুব অত্যাচার শুরু হয়ে গেছিলো, তার জন্য এই রান্নাঘরে এই জানলার কাছে এগুলো কিছুই রাখি না, একদম অনেক বিছা হয়েছিল। তারপরে এখন নেই, তার জন্য আমি এখান থেকে আগে এদিকে রাখতাম, রান্নাঘরের মধ্যে মশলা ডিব্বাটা রাখতাম, কিন্তু এখন আর রাখি না। তো ওই চালের ড্রামের উপরে ওখানে সেফ ছিল, তো ওখানের মধ্যে কিছু পড়ে না, তার জন্য ওই জায়গাটা করে রাখলাম আর কি। আর তোমরা ভিডিওতে হয়তো ভাবো রান্নাঘরটা খুব বড়, কিন্তু না, রান্নাঘরটা খুবই ছোট। এখানে দুটো গ্যাস প্লাস 2টো চুলোতে রান্না করা হয়, খুব ছোট রান্নাঘর। তোমরা খালি চোখে মানে দেখতে আসলে তারপরে বুঝতে পারবে আর কি। তার জন্য খুব অসুবিধা হয় রান্না করতে। একজনের জন্য ঠিক আছে, কিন্তু 2টো ফ্যামিলির জন্য মানে খুব দিকদারি হয়ে যায় রান্না করার। আর কালকের এই যে দেখো মাছের টুকরোগুলো দেওয়ার পর লেজার টুকরোগুলো বেঁচেছিল, তো এগুলি আর মাথা এগুলি এবার ভেজে নেব একদম কড়কড়া করে। মাথাগুলো দিয়ে রাত্রে করে ডাল করব, মুগ ডাল দিয়ে করব, মাছের মাথা দিয়ে। আর লেজগুলো দিয়ে এখন পেঁয়াজ টমেটো দিয়ে করে নেব। কালকে রাত্রেবেলাও করেছিলাম, তো হাজব্যান্ড বলছিল একদম ভালো লাগেনি। আর শস্যর ভাপাটা খেয়ে আমার মানে পেটটা কিরকমই যিনি করছিল, তার জন্য আর কি আর শস্য দিয়ে বানাইনি, পেঁয়াজ টমেটো দিয়েই করেছি। আর এইটা না পেঁয়াজ টমেটো আর শস্য দিয়েই ভালো লাগে এই মাছটা, অন্য আলু টালু দিয়ে অন্য কিছু দিয়ে এটা ভালো লাগবে না, মানে অন্য কোনো সবজি দিয়ে এই মাছটা ভালো লাগবে না। বুঝতেই পারছো ইলিশ মাছের তো একে তো বেগুন দিয়ে করা যায়, কিন্তু বেগুন ছিল না, তার জন্য আর কি। আর এটা এরকম শুকনো করলেই ভালো লাগে, পেঁয়াজ টমেটো একদম শুকনো করলে খুব ভালো লাগে, তার জন্য আর কি ওরকমই বানাবো। মুখে টেস্টটাও আসবে, মুখে টেস্টটাও নেই, এতটা সর্দি লেগেছে, গলার আওয়াজে তোমরা বুঝতে পারছো নিশ্চয়। আর এই যে দেখো এখন আমি এই যে পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো কেটে নিলাম, তো মাছের ঝোলটা করে নেব। তো মাছ ভাজা প্রায় আমার হয়েই গেছে। আর এই যে দেখো এখন কালিজিরা ফোড়ন দিয়ে দিচ্ছি,
আর মাছের মাথাগুলোকে রেখে দিয়েছি রাতে ডাল করব বলে। তো এইদিকে আবার আমার ফোন আসলো যে হাজব্যান্ড বললো কুকুকে আনতে যেতে পারবে না, আমাকে যেতে। তো ওই এখন তড়িঘড়ি করে ফটাফট করে বসিয়ে রেখে আবার আমি কুকুকে আনতে যাব। তো ওই যে দেখো তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি, ভাগ ভাগ করে আবার কি সব তো একসাথেই ইসে হবে আর কি। তারপরে আর ওইদিকে এখন বাসনটাও বের হয়ে গেল, ওটা রেখে দিলাম বেসিনে। আর একটু লাল লাল হয়ে গেলে তারপর এটার মধ্যে সব মশলা দিয়ে দেব, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলা দিয়ে লবণ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেব। আর এরই মধ্যে ফোন চলে আসলো আর কি কুকুকে আনতে যাওয়ার জন্য। তারপরে আবার কুকুকে এখন আনতেও যেতে হবে, তো তার জন্য এখন রেডি হতে যাব আর কি। তো চলো দেখতে থাকো। তো ওইদিকে আমি রেডি হয়ে আসলাম, আর এদিকে তরকারিটা প্রায় ফুটে চলে এসেছে। তার জন্য মাছগুলো দিয়ে এবার যেগুলো ধুতে লাগবে বাসনগুলো সব বেসিনে রেখে দিয়েছি। আর এবার গ্যাস অফ করে আমি বেরোয়ে পড়বো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, কারণ টাইম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কি রোদ, তার জন্য না রান্নাটা একটু মানে জলদি করার চেষ্টা করি। খুব রোদ চলে আসে এই জায়গাটা, মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। তো এই যে দেখো আমি এখন বন্ধ করে দিয়েছি। এবার এসে তারপরে আর কি আবার চালু করে দেব, হাত পা ধুতে ধুতে যাওয়া হওয়ার হয়ে যাবে। এদিকে দেখো তোমাদেরকে রোদটা দেখাচ্ছি। আর এদিকে এবার আমি বের হয়ে পড়বো আর কি। তো এই যে দেখো বের হয়ে পড়েছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা ফটাফটের মধ্যে বের হয়ে পড়লাম দেখো। আর প্রচণ্ড গরম, চুল একদম উপরে করে বেঁধে দিয়েছি, ছাতা নিয়েছি, আর কিচ্ছু করিনি, শুধু সানস্ক্রিন মেখেছি আর বের হয়ে পড়েছি। প্রচণ্ড রোদ। চলো যাই ফটাফট হাঁটি, পরে আবার এসে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর ওদিকে দেখো প্যান্ডেল হয়ে গেছে, দেখো প্যান্ডেল হয়ে গেছে। তো চলো পরে আবার। তো বন্ধুরা দেখে নাও গরিবের ইলিশের ফাইনাল লুক, গরিব মানুষের ইলিশের এই যে পেঁয়াজ টমেটো দিয়ে করেছি, এটার ফাইনাল লুক। তারপরে আমি আজকের একটা প্ল্যান আছে। তো আজকে হলো যাচ্ছি হলো এখন বাজারে, মানে মার ঘরে যাচ্ছি, মার ঘর থেকে তারপরে যাব হলো মলে। তো ওর সাথে বের পড়লাম আর কি। আর এই যে দেখো ঘরে এসে কিছুক্ষণ ছিলাম, ঘরে খাওয়া দাওয়া করেছি, আর পান এখন একটু খাচ্ছি। পান খেয়ে এবারে যে দেখো সিয়া, আমার বোন, কুহু ওরা রেডি হয়ে আছে বেরোবো বলে। আর এদিকে মা কি গার্ডেনিং করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো দুটো আনারস গাছ আছে, তারপরে দেখো এই যে কারি পাতার গাছ, আর এটা হলো গন্ধ পাতা বলে যে ওইটার গাছ আছে, একটা কি শাকের গাছ দেখলাম। তো এগুলো মার সে করে আর কি, তো দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর চলো এবার চলে আসলাম এম বাজারে, আমাদের এখানে মলে। তো এই যে একটাই মল আছে আমাদের এখানে, তো এটাতেই এখন আমরা যাই বেশিরভাগ। আর এই যে দেখতে পাচ্ছ কুর্তি সেট রয়েছে, আর সাইজগুলো না খুব ওভার সাইজ ছিল, খুব বড় বড় ছিল, মানে নিলে মানে খাপাতে লাগবে। আর 200 রুপিসেরও দিচ্ছিল আর কি, শুধু কুর্তি 200 রুপিসে দিচ্ছিল। তো সেগুলো মানে সবসময় পরার জন্য ঠিক আছে, কিন্তু পূজা অকেশনের জন্য ঠিক ভালো লাগছিল না দেখতে। তো সিয়া নিয়েছে, আর আমি আমারটা মানে বাবার তরফ থেকে, তো আমারটা আমি অনলাইনে অর্ডার করেছি, আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর কুহুর জন্য প্যান্টটা টপ নিয়েছি, তো সেগুলো ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর বোনও নিয়েছি এখান থেকে, চুড়িদার নিয়েছে, আর অনেক খুঁজাখুঁজি করে তারপরে আর কি নিয়েছি আর কি। কারণ কালেকশন ছিল, খুব প্রচুর কালেকশন ছিল, কিন্তু সব ওভার সাইজ ছিল, সব বড় বড় ছিল, মানে যদিও নিতাম আর কি মানে খাপাতে লাগতো আর কি। খুব সুন্দর সুন্দর ছিল, ছেলেদের কালেকশনও খুব ভালো ছিল, স্পোর্টিংগুলো খুব ভালো ছিল, টপগুলো ভালো ছিল, বাচ্চাদের কুহুদেরগুলো ভালো ছিল। এই যে দেখো এখানে সব মেয়েদের টপ ছিল খুব সুন্দর সুন্দর। তো এখানেও দেখো অনেক টপ রয়েছে। আর এই যে দেখো এই কুর্তিগুলো ভালো লেগেছে, কিন্তু না ভিতরে অনেকটা পাতলা ছিল, ভালো লাগতো না। তো চলো এবার তোমাদেরকে আমি তো বন্ধুরা তোমাদেরকে একটু পরে আমি কাপড়গুলো দেখাবো। আর তারপরে আমি আর শ্যুট করে উঠতে পারিনি, মানে ঘর থেকে আসার পর আর শ্যুট করে উঠতে পারিনি। তো দেখো গতকালকে তো জাম্বুরাগুলো পেরেছিলাম, কিন্তু এগুলো কাটা হয়নি। তো আজকে কেটে রেখেছি, কেটে ছাড়িয়ে রাখবো আর কি, কুহু আসলে মাখা করে ওকে দিতে পারবো, ও খাওয়ার জন্য অনেক ইসে করেছিল, তার জন্য আর কি। তো
এই যে দেখো কেটে রাখছি। আর একটা সাইড না একটুখানি মানে শুঠার মতন হয়েছে, মানে শক্ত হয়ে আছে, কারণ গাছটাতে না পুরো রোদ, মানে সকাল থেকে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ পুরা রোদ লাগতো। তো রোদে লেগে না এক সাইড পুরো শুকিয়ে গেছে, মানে রসটা কম। কিন্তু বন্ধুরা বিশেষ করবে না, জাম্বুরাটা আমি এমনি খেয়েছি, নুন ছাড়া চিনি ছাড়া খেয়েছি, এতটা মিষ্টি ছিল। প্রথমে তো ভাবছিলাম যেহেতু ছোট তার জন্য ভেবেছিলাম যেটা একদম মানে টক হবে, দাঁতও টুকা হয়ে যাবে খেয়ে, কিন্তু না, সুদা হতে পারে, কিন্তু সে কী বলো খুব টেস্টি কিন্তু খেতে। তো আরও অনেকগুলো রয়েছে, এগুলো খেয়ে দেখবো। এইটা প্রথমটা পাকা ছিল তার জন্য এটা ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিচ্ছি আর কি, অনেকগুলো গুটি থাকে তো তার জন্য। তো দেখো এবার জাবড়াগুলো ফেলে দেবো। আর এই যে দেখো আমি একটু নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো এখানে দেখো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি, এতটা টেস্ট লাগছিল যে নিয়ে নিয়ে কতক্ষণ পর রান্না করছি আর নুন দিয়ে দিয়ে একটু একটু করে খাচ্ছি আর কি। এতটা আমারও খুব প্রিয় এটা, আগে ছোটোবেলা থাকতে খুব 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 খেয়েছি, খুব মাখা করে করে খেয়েছি। ঠাম্মা নিয়ে আসতো, আমার ঠাম্মা সব রকমের মাখায় করতো, কামরাঙ্গা মাখা, জলপাই মাখা, এগুলো করলে আর আমি তো মানে না খেয়ে থাকতেই পারতাম না। আর জাম্বুরা মাখা তো বিশেষ করে আমার দিদার বাড়িতেও জাম্বুরা গাছ ছিল, তো জাম্বুরা আনার জন্য দুদিন পর পরে দিদার বাড়িতে যেতাম আর কি। তো চলো অনেক খেয়েছি, এখন আর খাওয়া হয়ই না এখানে বিয়ের পর থেকে। আর তারপরে দেখো এখন আমি তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো জেঠি শাশুড়ি এসেছে, ফ্রিজের থেকে কিছু বের করছিল আর কি। তো এই যে দেখো তোমাদেরকে গিফটগুলো দেখাচ্ছি। আর মলের থেকে আর এবারের ব্যাগটা না খুব সুন্দর। আগে কাপড়ের মতন ব্যাগ ছিল একদম প্রথমে, তারপরে আবার অন্যরকম ব্যাগ, আর এবার একটু আবার অন্যরকম ব্যাগ দিয়েছে আর কি। তো এই যে দেখো প্রথমে দেখিয়ে দিই আমার জেঠিমুনি যে ড্রেসটা দিয়েছে, জামাটা খুবই সুন্দর। এই কালারের ড্রেস কুকুর নেই, ব্ল্যাক আর হোয়াইট কালারের। তো এই যে দেখো খুব সুন্দর পাতা পাতা কাজ করা, আর কি বলে বোতামও আছে দুটো, তো দিনের বেলা সুন্দর পরতে পারবে গরমের মধ্যে। তো এই যে দেখো জামাটা খুব সুন্দর হয়েছে, আর জামাটা পুরোপুরি কটনের, গরমের মধ্যে পরে খুব আরাম পাবে, আর খুব ভালো লাগছিল, পরলে পরে আরও বেশি ভালো লাগবে। আর তার সাথে করে এই যে মা মানে পাপা দিয়েছে, আমার বাবা দিয়েছে কুকুকে এই ড্রেসটা। তো এই যে দেখো এই প্যান্টগুলোকে কি বলে আমি জানি না, আমিও পরেছিলাম কিন্তু এরকম ডিজাইন ছিল না, একটু অন্যরকম ডিজাইন ছিল। আমি খুব পরেছি, দুটো ছিল, আমার ব্রাউন কালারের ছিল আর একটা ডিপ গ্রিন কালারের ছিল। তো এই লেগিংসের মতন প্যান্টগুলো, কারণ দুর্গাপুজোর পরে তো শীত পরে যায়, তারপরে বিয়েবাড়ি থাকে, আর জিন্স প্যান্টের সাথে সোয়েটার পরে টপ পরলে হয়ে যায় আর কি। তার জন্য ওইটা ভেবে আমি প্যান্ট আর টপ নিয়েছি। আর টপটা 4 নম্বর বার খুঁজে বের করে তারপরে নিয়েছি, মানে এত ভ্যারাইটি ছিল কিন্তু না চোখে লাগার মতন ছিল না, আর মানানসই তো হতে লাগবে বলো। তো আর তারপরে খুঁজতে প্রথমে এরকম পেয়েছি, কিন্তু একটু ছোটো হয়েছিল, মাথা ঢুকছিল না, তারপরে আবার এক সাইজ একটু বড় নিয়েছি। তো পুরো টপটাতে বো আছে, আর তার সাথে করে ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলগুলো প্যান্টের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, তার জন্য আমি অনেক খোঁজাখুঁজির পর এই কালারের আমি পেয়েছি আর কি। আর তার সাথে করে এটা প্যান্টের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, সেফ গ্রিন কালারের। যে ফুলগুলো দেখতে পাচ্ছ, যে ফুলগুলো ওই প্যান্টের কালারের একটু হালকা আর কি, তো ভালোই লাগবে দেখতে। 4 নম্বর বার আমি এটা মানে 3টে পেয়েছি, 3টা একটাও ভালো লাগছিল না। তারপরে 4 নম্বরটা মানে এইটা দেখে একবারেই পছন্দ হয়ে গেছে। তো এই ছিল কুহুর দুর্গাপুজোর বাজার, কেমন লেগেছে জানিও, মানে পাপার তরফ থেকে দেওয়া হয়েছে ড্রেস, বাজার তো বলবো না, দুটো ড্রেস হয়েছে আর কি। আগের বার্থডের সময় পেয়েছি, ওগুলিও আছে। তো বাচ্চাদের তো বুঝতেই পারো অনেকগুলো বেশি হয়। তো আমার ড্রেসটা আসলো তোমাদের সাথে শেয়ার করবো, আর কুকুর বাবা এখনও দেওয়া হয়নি, কারোর জন্য কিনা হয়নি, যে কিনলে শেয়ার করবো। কেমন লেগেছে জানিও ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।